নারীদের আসলে কেমন হওয়া উচিত? কথায় আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। ইহুদি নারী চেনার উপায়: যে 7টি গুণাগুণ থাকলে তিনি হবেন একজন ইহুদি নারী। আপনাকে যদি প্রশ্ন করি, এই পৃথিবীতে সবচেয়ে ঘৃণিত মানুষ কারা, ইসলামের বড় শত্রু কারা, আপনি এক কথায় উত্তর দিবেন, ইহুদি জাতিরা। আজ থেকে প্রায় 1500 বছর আগে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছিলেন, আমি আজ তোমাদের যে 7টি গুণের কথা বলবো, এগুলো ইহুদি নারীদের গুণাগুণ। আর এই 7টি গুণাগুণ যদি কোনো মুসলিম নারীর ভেতর দেখো, তবে জেনে রেখো, আখিরাতে তাদেরও অবস্থান হবে ইহুদি নারীদের মতো জাহান্নামে। তাহলে আসুন 7টি গুণ দেখে সঠিক নারী নির্ধারণ করি। আমাদের আজকের ভিডিওতে সেই 7টি গুণাগুণ তুলে ধরা হলো। 1. আন্নানা, যার অর্থ হলো বেশি বেশি চাই। ইহুদি নারীদের কাছে অনেক জিনিসপত্র থাকলেও তারা তার স্বামীর কাছে আরও অনেক বেশি বেশি চাইবে। তারা বলবে, তোমার যা আছে তার সব কিছুই আমাকে দাও। বাবা মা ভাই বোনকে কেন দেবে? ওরা তো তোমার সংসার করবে না। 2. মান্নানা, যার অর্থ হলো এরা সবসময় নানাভাবে স্বামীকে খোঁটা দেবে। ওর জামাই ওর জন্য এটা করেছে, তুমি আমার জন্য এটা করতে পারলে না? তুমি জানো না সমাজে কিভাবে বউ নিয়ে চলতে হয়? এরা তাদের স্বামীকে সুযোগ পেলে খোঁটা দিবে। 3. হান্নানা, হান্নানা বলতে সেই নারীদের বোঝায় যারা তাদের স্বামীর খেদমত করে না, উল্টো পারলে স্বামীকে দিয়ে নিজের খেদমত করিয়ে নেয়। মুসলিম নারী কেমনভাবে তার শিক্ষা নেওয়া উচিত, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে। তার আল্লাহর নিকট থেকে সালাত পাওয়ার একমাত্র কারণ ছিল স্বামীর খেদমত। 4 নম্বর হচ্ছে কান্নানা, যার অর্থ হলো বড়াই করা নারী। নিজের নিয়ে তাদের স্বামীকে বলে, তুমি আমাকে চেনো, আমি অমুকের মেয়ে, তমুকের মেয়ে, আমার এই আছে ওই আছে, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের মেয়েরা স্বামীর সামনে নিজেকে বড় করে দেখানোকে গর্বের পরি মনে করে। স্বামীকে ছোট মনে করা, এটা ইহুদি মেয়েদের গুণাগুণ। আপনাদের আশেপাশে যেসব মুসলিম নারীরা এই কাজটি করে, তারাও ইহুদি নারীদের মতোই ঘৃণিত। 5. হাত্তকা, হাত্তকা শব্দের অর্থ স্বামীর পছন্দের গুরুত্ব না দিয়ে স্বামী যদি 2 টাকার জিনিসও দেয়, তবে মুসলিম নারীদের আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করতে হবে। এটা ইসলাম আমাদের শিখিয়েছে। আর আপনি যদি ইহুদি নারী হন, তাহলে আপনার স্বামীর পছন্দ আপনার পছন্দ হবে না। আপনি বলবেন, আমাকে এটা দিয়েছে কেন, আমাকে ওটা দাও। 6. সাত্তকা, এর অর্থ হচ্ছে স্বামীকে হারাম ইনকাম করতে বাধ্য করা। আপনি যদি মুসলিম নারী হন, তাহলে আপনার স্বামীর হালাল ইনকামে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। যদি আপনার কারণে আপনার স্বামী হারাম ইনকাম করে, তাহলে স্বামীর সাথে আপনাকেও জাহান্নামে যেতে হবে। 7 নম্বর হচ্ছে বারডাকা, যার অর্থ হলো স্বামীকে মাঝে মাঝে মারধর করা। বর্তমান সমাজে আমরা প্রায় দেখি, স্ত্রী তার স্বামীর গায়ে হাত তুলছে, রেগে গিয়ে স্বামীকে আঘাত করছে। মনে রাখবেন, স্বামীর গায়ে হাত তোলা এটা ইহুদি মেয়েদের স্বভাব। মহান আল্লাহ যেমন স্বামীকে তার স্ত্রীর মর্যাদা রক্ষা করার দায়িত্ব দিয়েছে, ঠিক তেমনি স্ত্রীকেও তার স্বামীর প্রতি নমনীয় কৃতজ্ঞ থাকার নির্দেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছিলেন, মনে রেখো, এই 7টি গুণ যে মেয়েদের মধ্যে থাকবে, তারা যতই নামাজ রোজা পর্দা করুক না কেন, হাসরের ময়দানে তাদের স্থান হবে ইহুদি মেয়েদের সাথে। তাই আমাদের মুসলিম নারীদের উচিত নিজেদের ভেতর থেকে এই 7টি গুণকে চিরতরের জন্য মুছে ফেলা। তাহলে আপনারা দুনিয়াতে এবং পরকালে সুখে শান্তিতে থাকতে পারবেন। মহান আল্লাহ তাআলা আমাদের মা বোন ও স্ত্রীকে এই 7টি খারাপ গুণ থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমিন।